বৎসর শিক্ষকরা পেশার দায়িত্বের জায়গা থেকে একটি টাকাও সরকারি বেতন ভাতা তো দূরের কথা, সরকারি কোন সুযোগ সুবিধা পান না। পাশাপাশি আপনাদের সমপর্যায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহ অন্য অন্য স্তরের শিক্ষকরা তারা বেসরকারিভাবে এমপিও এবং সরকারিভাবে পে স্কেল বেতন সহ সকল সুযোগ সুবিধা পেয়ে আসতেছে। এই 41 বছর থেকে বিনা বেতনে চাকরিগত পেশার অবস্থান থেকে আপনাদের যৌক্তিক দাবি নিয়ে অধিকার আদায়ের জন্য বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সহ সর্ব জায়গায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, মৃত অবস্থান, ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে দাবি করিয়ে আসছেন। সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে 2000 সন্তান ছেলে মেয়ে ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন 2024 সালের 8 সালে শপথ নিয়ে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব তোর পরে 18 আগস্টে এই দেশের সকল ইবতেদায়ী শিক্ষক নিয়ে বৈষম্য শিকারের অনুসরণ করে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেই দিন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বৈষম্যর শিকার সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণের নির্দেশনা। কিন্তু যখন দেখলাম আমলাতান্ত্রিক জটিলতায় কাল ক্ষেপণ করা হলো, সর্বশেষ জানুয়ারি মাসের 19 জানুয়ারি 2025 সালে আবার এই জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি দেওয়া হলো। কর্মসূচির মধ্য দিয়ে 26 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় স্মারকলিপি দিতে গিয়ে আমরা আইন শৃঙ্খলার প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ে যাই। সম্মানিত শিক্ষক ভাইরা, সেই দিন পুলিশের লাঠিচার্জে গোল কামান কেড়ে হামলার মধ্য দিয়ে আমাদের ইবতেদায়ী শিক্ষকরা প্রায় শতাধিক শিক্ষক আহত হয়। সম্মানিত শিক্ষক ভাইরা, যৌক্তিক দাবি সাংবিধানিক অধিকার আদায় করতে গিয়ে যদি পুলিশের লাঠিচার্জ খাওয়ার আগে এবং অনেক শিক্ষক অদ্যাবধি পর্যন্ত পঙ্গুত্ব অবস্থায় আগাও শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে। সর্বশেষ আমি বলতে পারি, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় একজন শিক্ষক গত জানুয়ারি মাসে পুলিশের লাঠিচার্জে হাতের আপনার গুঁড়া খুলে গেছে, অদ্যাবধি পর্যন্ত সেই শিক্ষক আমাদের সুস্থ হতে পারে নাই। আমরা তারপরও রাষ্ট্রের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত শৃঙ্খলা গত 14 সেপ্টেম্বর এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা সঠিক বিষয়টা অবৈধ করার জন্য। কিন্তু উনি বললেন যে আমি শিক্ষকদের সেই ইবতেদায়ী শিক্ষকদের দাবি নেওয়ার ব্যাপারে আমি সাক্ষাৎ করতে পারবো না। আমি তো সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ইবতেদায়ী শিক্ষকদের সাথে অসম্মানজনক আচরণ করা লড়াইতে হল গোটা জাতি, গোটা শিক্ষকের সাথে, গোটা মানুষের কারিগরের সাথে এটা প্রতারণা, অসম্মান করা হয়েছে। আজকে আমি অন্য শিক্ষকদের অবস্থান থেকে এই অসচেতনমূলক আচরণ করার কারণে, শিক্ষকদেরকে অসম্মান করার কারণে আমি আজকে এই ব্রিফিং এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এই চেয়ার থেকে যে শিক্ষক, যে উপদেষ্টা শিক্ষকদের দায়িত্ব দিতে পারে না, সে উপদেষ্টা শিক্ষকদের ভালো মন্দ বোঝার মন মানসিকতা নাই, যে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ব্যাপারে কোনো বুঝতে চায় না, সে ধরনের শিক্ষা অবস্থা উপদেষ্টা এই মন্ত্রণালয়ে থাকার কোনো প্রয়োজন নাই। এই শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এই 18 কোটি জনগণের ট্যাক্স ভ্যাট কর নিয়ে যিনি দায়িত্ব পালন করতেছে, যিনি শিক্ষার মান উন্নয়ন, মানুষের কারিগরের প্রতি শ্রদ্ধাবোধ রাখে না, শ্রদ্ধা তার প্রতি নাই, সে শিক্ষা উপদেষ্টা হতে পারে না। শিক্ষক ভাইরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা সরকার থেকে যে কষ্ট করেছেন এর জন্য আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, মোবারক জানাই। প্রশাসন ভাইদেরকে মোবারকবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কর্মসূচিতে দেখা করতেছি। আপনারা যেহেতু আমরা শিক্ষক জাতি, আমরা আদর্শ জাতি, সেহেতু জনদুর্ভোগ করি আমরা দাবি আদায় করতে চাই না। তার কারণ আপনাদের মতো আমাদের মতো অনেক মা প্রসব বিভাগ সন্তান প্রসবের জন্য মেডিকেল যেতে হয়, অনেক অসুস্থ মেডিকেল যেতে হয়, বিদায় জনগণের লাভবতী চিন্তা করে আপনারা আপনাদের অবস্থান ধর্মঘটনে চলে যাবেন। আগামীকাল
শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ করার কারণে আগামীকাল সকাল 11 ঘটিকায় এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল করা হবে, ঘোষণা করা হবে। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা আর বিশৃঙ্খলা না করিয়ে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের দাবি আজকে যারা কর্মসূচি পালন করছি এই ধন্যবাদ দিলাম। হ্যাঁ, আর আমাদের আন্দোলন রাষ্ট্রীয় সম্মানিত সদস্য সচিব উনি অসুস্থ হয়েছেন, ভলান্টিয়ার ভাই যারা আছেন দ্রুত ওনাকে মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করেন। আর বাকি আর সম্মানিত শিক্ষক ভাইরা, একটি শিক্ষকও দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বেন না। পাশাপাশি ঢাকার বাহিরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে সকল ইবতেদায়ী শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা রয়েছেন, প্রয়োজন হলে এই শিক্ষকদের পরিবার পরিজন সহ সকলকে এই রাজপথে উপস্থিত করিয়ে দাবি আদায় করিয়েই যাবই ইনশাআল্লাহ। আমরা ভারত থেকে আসি নাই, আমরা পাকিস্তান থেকে আসি নাই, আমরা রোহিঙ্গা নই। আমাদের কর ট্যাক্স ভ্যাটের বিনিময়ে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে। এর জবাব কখন এই জবাব দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে